আমরা অনেক কি ল্যাশ করি কিন্তু ল্যাশটা অনেক সময় উঠে যায়। দেখা যায় ইনার কর্নার দিয়ে বসালে ইনার কর্নার দিয়ে যায়, আউটার কর্নার দিয়ে বসালে আউটার কর্নার দিয়ে উঠে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখো আমি আইল্যাশ বসাচ্ছি। আমার সামনে দিয়ে বসে গেছে ও পিছন উঠে যায়। এই প্রবলেমটা যদি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এখন শেয়ার করতে যাবো। তো প্রথমে যেটা করতে হবে আইল্যাশটাকে আমার কিন্তু এটা আইল্যাশটা কিন্তু কাটা আছে। এটা চোখের মাপ দিয়ে মানে দুই পাশে অল্প একটু কেটে নেবে তাহলে চোখের বাজা লাগবে না। আর দেন তারপরে দিতে হবে তোমার এরকম গ্লু দিয়ে তুমি যত পারো তত সামনের পিছনে ইচ্ছা মতো দিবা। মাঝখানে অল্প ফাঁকা থাকলো মাঝখানে অল্প করে দিলেও কোনো সমস্যা নাই। এখন এই গ্লুটাকে কি করবা ইচ্ছা মতো এই যে এইভাবে রাউন্ড করবা, এই যে এরকম করে রাউন্ড করবা, মানে ইউর মতো করে রাউন্ড করবা যেন তোমার গ্লুটা খুব সুন্দর হয়ে চোখের মধ্যে লেগে যায়। আর তোমার আইল্যাশটা যেন খুব সুন্দর চোখের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, দেখতে ভালো লাগে। আর তখন তোমার আইল্যাশটা একটু কুচকানো বা একটু পুরা সোজা টান থাকবে না, একদম চোখের মাপের মতো রাউন্ড হয়ে যাবে। এই যে দেখো কি করলাম, আমার যে গ্লুটা নিয়েছিলাম গ্লুটা অনেক ভালো, সাথে সাথে একটু ড্রাই হয়ে যায়। আর এই তো এখন আমি বসিয়ে দিলাম। আমি প্রথমে কি করলাম আউটার কর্নার ধরে ইনার কর্নার আগে একটু মাপ দিয়ে ইনার কর্নার বসে তারপর আউটার কর্নারটা একসাথে বসে ফেললাম। তারপর একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে এটা চোখের মাঝামাঝি একটু আঙ্গুল দিয়ে এরকম ভাবে একটু খাবা যেন তোমার আইল্যাশটা যদি নিচের দিকে অংশ পড়ে যায় তাহলে তুমি তাকালে আইল্যাশটা নিচের দিকে থাকবে না, একটু সরে যাবে, তোমার চোখের মধ্যে আর বাজা লাগবে না। আর এরকম যদি পারো এই যে এইভাবে চাপ দিয়ে দিবে। চাপ দিয়ে দেওয়ার পর দেখো আমার কিন্তু বেশি কিছু করতে হয় নাই, উপর দিয়ে কোনো চাপ দিতে হয় না, জাস্ট একটু বসালাম আমার আইল্যাশটা বসে গেছে। একদম আইল্যাশটা ইজি ভাবে বসেছে। এইভাবে কিন্তু এটা নিয়ে তোমরা আইল্যাশ বসাতে পারো।